আমড়ার মিষ্টি। আজকে বানাইছি আমড়ার রসগোল্লা। আমড়ার মিষ্টি বলেন আর আমড়ার মুরব্বা বলেন, যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। আমি তো বলি এটা আমড়ার মিষ্টি। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমড়ার মিষ্টি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমড়ার মিষ্টি বানাবো। এর জন্য আমি আমড়া নিয়েছি, 4টা আমড়া নিয়েছি। এখন এই আমড়াগুলো ভালো করে ছিলে ধুয়ে নেব। আমি বটি দিয়ে ছিলে নিয়েছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচাই নেব। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে করছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, হাতে যেন না লাগে। কেচানোর পরে তারপর পানিতে এভাবে ভিজিয়ে রাখতে হবে অনেকটা সময়, 1 থেকে 1.5 ঘন্টা, তারও আর বেশি রাখলে ভালো হয়। এইভাবে কেচায় পানির মধ্যে রাখলে কি হয়, এটার ভিতরে যত টক আছে টকটা বের হয়ে যাবে। আমি এই বাটিতে নিয়েছি। প্রথমে যে বাটিতে নিয়েছিলাম দেখলাম যে জায়গা হচ্ছে না, তার জন্য বড় বাটিতে 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখন আসলাম এটা রান্না করতে। প্রথমে আমি চিনি দিয়েছি, তারপরে আমি মিষ্টির শিরা ছিল, কালকে আমি মিষ্টি বানাইছিলাম, অনেকটা শিরা ছিল, সেই শিরা দিয়েই এই মিষ্টিগুলো বানাবো। তো আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। হতে থাক। 40 মিনিট পরে আমি একটু পর পর আইসা একটু উল্টায় দিচ্ছি, যেন চারপাশে সমানভাবে হয়ে যায়। আর এই চিনির শিরা কিন্তু বা মিষ্টির শিরা কিন্তু ভালো ছিল। আমি মিষ্টি উঠায় রাখলে শিরাটা কিন্তু ভালোই থাকে, শিরা কিন্তু নষ্ট হয় না। ফ্রিজে রেখেছিলাম, সেই শিরা দিয়েই এই মিষ্টিগুলো বানাইছি। আবার বলবেন যে আগের শিরা দিয়েছে ভালো কিনা, না, ভালো শিরা ছিল। তো এই তো রান্না করতে করতে দেখেন যখন এরকম আঠালো হয়ে যাবে, কালারটা ঘুরে যাবে, কি সুন্দর একটা সোনালি কালার আসছে। এখন নামিয়ে নিয়েছি, আঠালো হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শিরাগুলো দিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক অনেক মজা হয়েছে। আমড়ার মিষ্টি বা আমড়ার মুরব্বা যেটাই বলেন, মাশাআল্লাহ। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরেও একই কালার বা সেদ্ধ মনে হবে। আপনারা ভাববেন যে ভিতরে মনে হয় সেদ্ধ আছে, না, একদমই না, ভিতরে কোনো সেদ্ধ নাই। সুন্দরভাবে উপরেও যেমন হয়েছে ভিতরেও। আর কি এটা চুলায় দিয়ে আস্তে আস্তে জাল দিতে হবে অনেকটা সময়, ভিতর পর্যন্ত রস ঢুকবে, খেতে খুব ভালো লাগবে। উপরেও রসালো, ভিতরেও রস ঢুকবে, এরকম কালার হয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, ভিতরে একদমই সাদা নাই, উপরে যেমন কালার ভিতরেও তেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।